যে ঋণের বোঝা তারা রেখে দিয়ে গিয়েছিল তার থেকে বেশি পরিমাণ ঋণের বোঝা এখন এই সরকারের ঘাড়ে। তারেক রহমান তিনি প্রতিদিনই মানুষকে চমক দেখাচ্ছেন এবং বাংলাদেশের জনগণ তার উপর ইতিমধ্যে আস্থা রেখেছে এবং তাকে নিয়ে কোনো ধরনের সমালোচনা বা বিতর্ক সৃষ্টি করার সুযোগ কেউ পাচ্ছে না। যদিও মন্ত্রী পরিষদের দুজনের বক্তব্য নিয়ে মানুষের সমালোচনা আছে এবং গণতান্ত্রিক দেশে এ ধরনের সমালোচনা থাকবে, কিন্তু জনাব তারেক রহমানের যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে এখনো পর্যন্ত কোনো সমালোচনা আমরা দেখি নাই। বিশেষ করে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন, পিছনে কারো ছবি নাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, অতীতে এরকম ঘটনা কিন্তু ঘটে নাই। তিনি প্রথম এই ধরনের মানে বলা যায় যে কাউকে মানে বন্দনা না করে তিনি সরাসরি জাতির উদ্দেশ্যে মানে জাতির কথাই বলেছেন, জাতি কি শুনতে চাই। ইতিহাসকে সামনে এনে মানে 30 মিনিট শুধুমাত্র ইতিহাস থেকে মানে তুলে ধরা, ও ধরনের কোনো কর্মযজ্ঞ তিনি লিপ্ত হননি। তিনি প্রতিদিনই কাজের মধ্যে আছেন এবং দেখেন তিনি কিন্তু শনিবারেও অফিস করছেন, এমনকি গতকাল আপনার সরকারি ছুটির তখন আমরা দেখেছি তখনও তিনি অফিস করেছেন। অর্থাৎ তিনি বাংলাদেশকে নিয়ে যে ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন, এই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মানুষের যে প্রত্যাশার জায়গাটা ছিল, সেটি তো আসলে যারা চক্রান্তকারী মহল তারা পুরোটা আসলে পূরণ হতে দেয়নি। কিন্তু আমার কাছে মনে হয় জনাব তারেক রহমান তার বাবার যে আদর্শ, তিনি যেভাবে জনবান্ধব এবং কৃষিবান্ধব রাজনীতি করেছেন, বিশেষ করে গ্রামের মানুষকে নিয়ে যে ধরনের রাজনীতি তিনি করেছেন, তাদের জীবন কিভাবে উন্নত করা যায়, জনাব তারেক রহমান সেদিকে তিনি অত্যন্ত মানে গুরুত্বের সহিত এই মনোযোগ দিয়েছেন। আমি যেটা বিশ্বাস করি তিনি সফল হবেন। এবং বাংলাদেশে দেখেন সবথেকে দুর্ভাগ্য হলো যে বাংলাদেশে অতীতে কোনো সরকারই আসলে ওই অর্থে সফল হতে পারেনি, জনগণের জন্য ফাংশন করতে পারেনি। অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের অনেক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তারা মানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা তারা অনেক করেছে, কিন্তু যে ঋণের বোঝা তারা রেখে দিয়ে গিয়েছিল তার থেকে বেশি পরিমাণ ঋণের বোঝা এখন এই সরকারের ঘাড়ে। মূল সমস্যা আসলে এইখানে যে এত ঋণের বোঝা তারা ঘাড়ে রেখে আসলে কিভাবে সফল হবে। তারপরেও এদেশের জনগণ যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, ইনশাল্লাহ বিএনপি সরকার সফল হবে। এবং তারেক রহমানের যে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ, তার যারা আসলে উপদেষ্টা পরিষদে রয়েছে, এবং আমার কাছে যেটি মনে হয় তিনি নিজ থেকে অনেক কিছু ভাবেন, চিন্তা করেন যে আজকে তো আমি জনগণের জন্য এই কাজ করলাম, আগামীকাল আমি জনগণের জন্য কি কাজ করতে পারি। নতুন উদ্যম এবং নতুন পরিকল্পনায় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।